গুড মর্নিং। এখন সকাল 5:30। আমরা একটু উঠেছি ঘুম থেকে, মানে ঘুম ভেঙেছে। কালকে আমরা 10টার মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম। প্রচুর ঠান্ডা এখানে। রাত্রেবেলা ছিল -11। মানে সে আর কহতব্য না যে আমাদের কি অবস্থা। আমরা কি সব পরে শুয়েছি দেখতেই পাচ্ছেন, সবকিছু পরেই শুতে হয়েছে। যেটার জন্য আমি ফোনটা করছি, আমি একটা জিনিস দেখাচ্ছি, আপনারা দেখুন। মানে ঘুম থেকে উঠে এই জিনিস, আহা, আমি আসছি, আমি দেখাচ্ছি। কিন্তু আমার ওই দিক থেকে ভিডিও করছি, এদিকে নিয়ে আয় হাতটা তাহলে। হ্যাঁ ভাই, গরু এটা কি এসছে, ও কি লাগছে। হ্যাটস অফ সরষে যে শিশুটা ক্যান্সেল করে এই লালিঙে আমাদের রেখেছো। আর কালকে রাতে অত সুন্দর ডিনার, মানে পোলাও আর চিলি চিকেন খাওয়ানোর জন্য যেমন সুস্বাদু তেমন সুন্দর। ওই অত -7 -11 ডিগ্রিতে তোমরা যে আমাদের পরিষেবাটা দিয়েছো, ওই অত রাত্রে তোমরাও তো মানে আমাদের মতোই কঠোর জার্নি করে এসেছিলে, কিন্তু তার সত্ত্বেও তোমরা যে সঙ্গে সঙ্গে ওরকম ওই খাবার ওই রাত্রে গরম গরম পোলাও চিলি চিকেন, মানে সত্যি মানে আমাদের কাছে একটা স্বর্গীয় অনুভূতি হচ্ছিল। আর এটা সর্ষের পক্ষেই সম্ভব। তার সর্ষে আমাদের যা দিয়েছে অনবদ্য। আমরা এই কটেজটাই ছিলাম, মানে লালিঙে ওপরে। এইটা হচ্ছে আমাদের কটেজ যেখানে আমরা ছিলাম। আর নিচে বরফ জমে আছে। সে দারুণ ব্যাপার। হ্যাটস অফ সর্ষে। বারবার আমি সর্ষের সাথেই আসতে চাই। সকালে ঘুম থেকে উঠে এরকম একটা দৃশ্য দেখলেই তো মন মোহিত হয়ে যায়। পৃথিবীর সব কিছু একদিকে, এই সৌন্দর্য একদিকে, এরকম মনে হয়। আমরা কোকসারের যে টপটায় ছিলাম লালিঙে, আমরা এই হোমস্টেটাই ছিলাম দেবালয় নিচে। আর আমরা আরও 200 ফুট মতো উপরে ছিলাম, 12,200। তো আমরা একদম টপটায় আমরা ছিলাম, আমরা 3টে ফ্যামিলি। আর নিচে দেবালয়ন্তে ওই 12,000 যেখানে একটা, সেখানে তো ওই রাতেও ওরা মানে ওই হোটেল থেকে এই হোটেলে আমাদের খাবার সার্ভ করে গেছে। তো আমাদের মানে বিয়েটা হোমস্টেটা দারুণ সুন্দর। একটি বাচ্চা ছেলে আছে চালায়, মা বাবা ছেলে 3জনের সঙ্গে আমরা দেখা পেয়েছি। দেখুন এখানে বরফ পড়ে আছে, বরফ জমে আছে, আরও হয়তো ছিল, গলে গেছে। কেন, এটা তো এপ্রিল মাসের, আজকে অনেকটা, আমরা 21 তারিখে জার্নি শুরু করেছিলাম, আজকে তো বেশ অনেকটা দিনই হয়ে গেল আমার। আর এখন সত্যি কথা বলছি আমার তারিখ ফারিখ আর কিছু মনে নেই, কিন্তু মানে জায়গাটা অপরূপ, অসাধারণ। মানে আপনারা আসবেন, অবশ্যই আসবেন। আর এলে এরকম উঁচু জায়গাতেই থাকবেন, যাতে মনে হবে যে একদম কৈলাসকে ছুঁতে পারছেন। আমার প্রত্যেকটা পাহাড়ের পিকই তো আমার মনে হচ্ছে কৈলাস। আর সত্যি কটেজটা দারুণ, মানে দারুণ। আমাদের হোমস্টেতে আমরা এই রুমটা পেয়েছিলাম। এই রুমটা মানে ভীষণই সুন্দর, অনেক বড়, খাটটাও যথেষ্ট বড়, অ্যাটাচ বাথরুম। কিন্তু আমি এখন কাঁপছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। এটা হচ্ছে টয়লেট, ভীষণ ক্লিন, সবসময় গরম জলের ব্যবস্থা, আর সবসময় গরম জল। আর আমি রেডি হয়ে গেছি, হ্যাঁ, কিন্তু তবু আমি কেঁপেই যাচ্ছি। এত কিছু পড়েছি কিন্তু যাচ্ছি, এত ঠান্ডা। মানে আমার সত্যি বলছি, আমার কটেজটা আমার দারুণ, মানে হোমস্টেটা আমার दारुण लेगेছে। आपका नाम क्या है? मेरा नाम जिमी है। और ये जो आपका कॉटेज है ना, ये बहुत सुंदर है। थैंक यू। और इधर क्या बोला, मोनेस्ट्री है? मोनेस्ट्री है, आप वहाँ देख सकते हैं, वाइट हाँ कलर का। ठीक है। और यहाँ के बारे में कुछ बताइए ना, खासियत। यहाँ पर ऐसे ही है, हमारी खेती होती है यहाँ पर, मैं और मेरे पेरेंट्स चलाते हैं इस कॉटेज को। और जैसे आप आए ऐसे बहुत से लोग आते हैं यहाँ पर। अच्छा, रात के टाइम थोड़ा टेम्परेचर डाउन क्यों चल जाता ना, कल तो -7 -11 हो गया था, हम लोग रात, हाँ चेक किया तो बहुत हो जाता है। और क्या खासियत है इधर का, बोलिए। ये कॉटेज कितना चलता, मैंने किस महीना चलता है ज्यादा? ये मैम जून जुलाई और विंटर जैसे जैसे नजदीक आएगा आपका, वैसे उस टाइम चल पड़ता है।
जैसे एक बार नहीं, आपका जो रास्ता है वो तो बहुत खतरनाक है। एक बार अगर स्नोफॉल हो गई तो तब दिक्कत रहती है। हाँ। तो मुझे सारे कैंसिल करने पड़ते हैं, बुकिंग कैंसिल करना पड़ती है। तो यूजुअली जो हाईवे के साथ होते हैं जो कॉटेजेस, उनमें होम स्टेज वगैरह जो होते हैं वहाँ पर ज्यादा स्टे करते हैं लोग। अच्छा अच्छा। इतना ठंडे में बहुत अच्छी आई। गेस्ट हम कम लाते हैं पर अच्छे गेस्ट लाते अच्छे गेस्ट लाते हैं, तो हम लोग अच्छे गेस्ट है। आप लोगों के लिए हम लोग अच्छे गेस्ट है। कुछ भूल चुक तो हम लोगों से हुआ है, जूता पहन के ऊपर उठ गए। चलिए सॉरी उसलिए, क्योंकि मैंने इतना ठंड में ना हम लोग जम गए थे, दिमाग काम नहीं कर रहा था। जैसे ऑफ सीजन में कोई आए तो आपका रूम का चार्जेस क्या है? मैम 1500 लगेगा और खाने का अलग से लगेगा। खाने का अलग से। खाने में क्या क्या मिलता है? जैसे कि नॉर्मल राइस, राजमा चावल, कड़ी चावल। और कोई चिकन मटन खाए तो? मटन चिकन वो मैम आपके ऊपर डिपेंड करता है। अच्छा कि अच्छा। आपको क्या चाहिए। और सीजन में कोई आए तो? सीजन में भी मैम यही चलता है, जैसे कि एक्स्ट्रा हम मतलब नहीं वो आपका ये बोल रहे हैं, चार्ज बोल रहे हैं। मैम 2000 रहेगा। 2000 पर हेड की पर रूम? पर रूम मैम, पर रूम। ओके, थैंक यू। क्या नाम बोले आपका? जिमी मैम। जिमी। थैंक यू जिमी। थैंक यू। अच्छा लगा बहुत। भगवान ने चाहा, भोले बाबा ने चाहा तो फिर आएंगे। जरूर। ঠিক আছে, থ্যাংক ইউ। পাহাড়ে আসবেন অথচ ঈশ্বরের দর্শন পাবেন, এটা হতেই পারে না। দেখুন এই মূর্তিটা পুরো জগন্নাথ মহাপ্রভুর মতো লাগছে। আমি হয়তো ঠিক এই যে এখানটা দেখুন, পুরো আমার যেন মনে হলো পুরো জগন্নাথ মহাপ্রভুর একটা অবয়ব, ওরকমই লাগছে। আর একটা দৃশ্য আমি দেখেছি যেখানে পুরো মনে হচ্ছে ভোলে বাবা ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা সেই সময়টা বুঝতে পারিনি। আমরা যখন পরে আমরা যখন ফোনটায় চালিয়ে দেখছি, আমরা পুরো তার প্রতিকৃতি আমরা দেখতে পেয়েছি। আমি সেই জন্যই বলছি যে পাহাড়ে আসবেন অথচ ঈশ্বর দর্শন হবে না, এটা তো হতেই পারে না, কখনো হতে পারে না। তা আমাদের শুটিং যথারীতি চলছে, ডাব্লিউ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আমি শুটিং করছি, একটু পরে ডাব্লিউর পালা। তা আমি যেটা বলছিলাম যে আপনারা পাহাড়ে যখনই আসবেন একটু খোঁজার চেষ্টা করবেন, দেখবেন হরি আর হরকে একসঙ্গে আপনারা দেখতে পাবেন। হাতের কাছে এরকম বরফিলে পাহাড়, যেন মনে হচ্ছে হাত দিয়ে পাহাড়টাকে ছুঁতে পারবো। ব্যাস অমনি শুরু হয়ে গেছে আমার ঢং, রিলস বানাচ্ছি। যাকগে, ও বানিয়ে দিচ্ছে, ডাব্লিউ বানিয়ে দিচ্ছে আন্টির রিলস। আন্টি কি করবে, যা পারছে ঘুরছে। আসল প্রকৃতির এরকম একটা জায়গায় এলে না কেউই আর কাউকে স্থির রাখতে পারে না, তাই না? মন যত আনন্দে নেচে ওঠে, সব কিছু যেন আনন্দময় হয়ে ওঠে, ঈশ্বরের এমনই মহিমা। আর আমরা কালকে যেভাবে উঠে এসেছি রাত্রেবেলা, সেটা তো আমরা ভুলতে পারছি না। এবার নামবো কিন্তু সেই ওই একই রাস্তা দিয়ে, তবু এটা সকালবেলা, এটাই যা রক্ষে, দেখা যাক। আমরা অনেকটা উপরে উঠে গেছিলাম, পাপা ব্যথা গেছে, আমি আর ডাব্লিউ ছুটতে ছুটতে নিচে নামছি। সে যেন মনে হচ্ছে সে হাত পা পুরো অসাড় হয়ে গেছে। আবার হাই হাই করতে করতে যাচ্ছি, পেছনে বৌদি আসছে। সত্যি এবার আমি লালিংয়ে আবার আসবো। আমি লালিং ব্যাপারটা জানতামই না, যে আমরা তো কোকসার করছি, কোকসারে এবং কোকসারও খুব সুন্দর, কিন্তু আমি যেহেতু লালিং এসেছি, লালিংয়ের এত অপরূপ মহিমা দেখেছি, আমার কিন্তু লালিং খুব ভালো লেগেছে। আমি আপনাদের বলবো কিন্তু যে লালিংয়ে এসে থাকবে, কারণ লালিংয়ের উচ্চতাটা অনেক বেশি, ওই জন্য সবকিছু বেশ ভালো লাগবে। পাহাড়ে এলে এই একটা সমস্যা, সমতল কোথাও নেই, নয় খাড়াইতে ওঠো, নয় ঢালুতে নামো। আর ঢালুতে নামলে খাড়াইতে উঠতে হবে, খাড়াইতে উঠলে ঢালুতে নামতে হবে। উফ বাবা, ব্যথা করে, বেঁকে যায় সব, কি অবস্থা। কাল ওই জার্নির পর ওই রাতে পোলাও চিকেন খেয়ে যা ঘুমিয়েছি, তারপর সকালে যা দৃশ্য দেখেছি, এতক্ষণ যে আনন্দ করেছি, আমি ব্রেকফাস্ট স্কিপ করেছিলাম। আজকে ব্রেকফাস্ট আমি করবো না, ভালো লাগছে না, আমার খিদে নেই। চিকেন স্টু, ব্রেড আর ডিম মনে ছিল ব্রেকফাস্টে, আমি খাইনি, কারণ আমাদের লাঞ্চ করে আমরা বেরিয়ে যাব। তার লাঞ্চটা হবে একদম সেই রাজকীয় হবে। আমাদের কটেজটা খুব এত সামনে পাহাড় যে মনে হবে হাত দিয়ে ছুঁতে পারবো। আর বলছি না, পাহাড়ে একটু কেমন একটা হয়ে যায়। ও আকাশটার রংটা শুধু দেখুন, নীলাভ।
মানে এখান থেকে ভিউটা দারুণ, নিচে নদী বয়ে যাচ্ছে আর ওপাশে বরফিলে পাহাড়। তবু আমি নিচটায় নামতে পারিনি, কারণ আমার একটু শারীরিক প্রবলেম ছিল। তবু আমি এখান থেকে যেটা তুলেছি সেটা আমার জন্য যথেষ্ট। পাহাড়ের গায়ে লেগে থাকা এই বরফের স্তূপে কোনো না কোনো ঈশ্বরকে আপনি ঠিক দেখতে পাবেনই পাবেন। একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, কারোর না কারোর দেখা ঠিক পেয়ে যাবেন। লাঞ্চ শুরু হয়ে গেছে। লাঞ্চে আজকে মানে একটু সাদাসিধে আছে, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, কেন একটু বেরোনোর তাড়া আছে, আর মনে হয় চিকেন, এইটাই আছে আজকে লাঞ্চে। না, আর এখন তো সবাই গাড়ি, যে যার গাড়িতে উঠছে, এই সময়টা গাড়িতে ওঠার। মামনিদের ভুল করে আমাদের গাড়িতে চলে যাচ্ছিল। মানে এই শোভা ছেড়ে বেরিয়ে যেতে হবে, এইটাই মানে একটু লাগছে, কিন্তু যেতে তো হবে। আমাদের জার্নি শুরু হয়ে গেছে। কালকে যে ভয়ঙ্কর পথটা ধরে আমরা এসছিলাম রাত্রে, আজকে সকালের শোভাটা শুধু আপনারা দেখুন, আমি আর বেশি কিছু বলছি না। কাল তো আমরা রাতের অন্ধকারে উঠে এসেছি, অতিরিক্ত একটা মনে ভয়, চারপাশে কিছু দেখতে পাচ্ছি না, খাদ ছাড়া, পাহাড় ছাড়া, পাহাড়ও অন্ধকার। কিন্তু আজকে তো আমি পুরো ব্যাপারটা দেখছি, নামছি তো সে এক পথ ধরে। আজকে আপনারাও একটু ভালো করে দেখুন যে কালকে কি ভয়ঙ্কর পথ ধরে আমরা উঠে এসেছিলাম। তবে সত্যি কথা বলছি, এই লালিংয়ে না এলে এত সৌন্দর্য কিন্তু আমরা পেতাম না। আর একদম টপে ছিলাম তো, ওই জন্য সব সৌন্দর্যটাই আমরা অনুভব করেছি। তো রাতের ওই দুর্গমতা আমরা ভুলে গেছি সকালের এত সৌন্দর্য দেখে। পাহাড়ের রাতের সৌন্দর্যও কম ছিল না, কিন্তু একটু ভয় লাগছিল আমাদের। এই সকালে হাড়ে হাড়ে বুঝছি যে রাস্তাটা কেমন ছিল, সোজা হয়ে বসতেই পারছি না, এত নড়ছি। তবে হ্যাঁ, হাতে ক্যামেরা বলুন, ফোন বলুন, গিম্বেল বলুন, যাই নেই থাকুন না কেন, এই এত গাড়িটা নড়ছে, বা আমরা তো নিজেরা স্থির হয়ে বসে থাকতে পারছি না, যার ফলে মানে পুরো ক্যামেরা এদিক ওদিক হেলে হুলে যাচ্ছে। তা যাই হোক, আমি আপনাদের পুরোটা দেখাতে পারছি, যেটা আমার উদ্দেশ্য, যে আপনাদের এই পুরো রাস্তাটা দেখাবো, এই দুর্গম রাস্তাটা। আর আপনারা আপনাদের অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করবেন, কার এরকম দুর্গমতার অভিজ্ঞতা আছে, মানে আপনাদের ঠিক সে সময় কেমন লেগেছিল, আমি এগুলো একটু জানতে চাই। আমার ভিডিওগ্রাফিটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কীরকম অবস্থার মধ্যে দিয়ে আমাদের গাড়িটা চলছে, বা আমাদের অবস্থা কীরকম, যে আমার হাতের ক্যামেরা কোথায় উঠে গেছে, যে গাড়ির মাথা উঠছে, রাস্তা আমি তুলতে পারছি না। এইগুলো আমি রেখে দিয়েছি, আমি কিছু কাটিনি, কারণ পুরো বাস্তবতার সম্মুখীন আমি আপনাদের করাতে চাই যে আমরা কি ভয়ঙ্কর একটা রাস্তা দিয়ে ওই রাতে উঠে এসেছিলাম। মানে সকালের এরকম দুর্গম পথ আর রাতের দুর্গম পথের মধ্যে কিন্তু অনেক 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 বেশি পার্থক্য। মানে আপনারা বুঝতে পারছেন যে আমার হাতের ক্যামেরা এত বেশি নড়ছে, কারণ আমিই তো নড়ছি, আমি তো পুরো দুলছি গাড়িতে। আর সেটা আপনারা এই গাড়ির মোশনটা দেখলেই বুঝতে পারবেন, যার ফলে আমি কিন্তু কোথাও ক্যামেরা অফ করিনি, আমি চালিয়েই রেখেছি, যে না, যেরকম উঠবে সেরকমই সবাই দেখবে, তাহলে হয়তো বুঝতে পারবে যে আমরা কতটা মানে কিরম জায়গায় আমরা গেছিলাম, কতটা দুর্গম এই পথ। ওরে বাপরে, যা খেয়ে গাড়িতে উঠেছি, সব ওই রাস্তায় যেতে যেতেই, মানে ভালো রাস্তায় যেতে যেতেই সব হজম হয়ে যাবে। ওরে বাপরে, পেটে পেটে ব্যথা হয়ে যাচ্ছে। কিন্তু এই চারিপাশের অপরূপ শোভা দেখেও আবার মনটা একটু কেন আনমনা হয়ে যাচ্ছে। মানে নানা রকম হচ্ছে, মানে শারীরিক মানসিক নানা রকম হচ্ছে। তো চলুন আপনারা আমাদের সাথে, মানে এরকম জার্নি লালিং এলে কিন্তু এরকম জার্নি আপনাদেরও করতে হবে। আর আমি চাই আপনারা একবার হলেও লালিংয়ে আসুন, কেন সত্যি লালিংয়ের লালিমা দুর্দান্ত। মানে ক্যামেরা হাতে গাড়ির ফ্রন্ট সিটে স্থির হয়ে বসে থাকাটাই মানে আমার পক্ষে ভীষণ চাপের হয়ে গেছিল।
আর একবার এক একটা গাড়ির বাঁকে যখন আমি খাতটা দেখছি না, তখন আমার শরীরে যেন মনে হচ্ছে সব রক্ত যেন মনে হচ্ছিল মানে মানে পায়ে নেমে গেছে, মানে শরীর ঠান্ডা হয়ে আসছিল। এক একটা বাঁক আসছে আর পুরোটা দেখতে পাচ্ছি তো চোখের সামনে, আর মানে একটা অদ্ভুত একটা ফিল হচ্ছিল সে সময়টা। এটা আপনারা মানে নিজেরা না এলে বুঝতে পারবেন না। তবে হ্যাঁ, আমরা অ্যাডভেঞ্চার লাভার, আমরা অ্যাডভেঞ্চার খুব ভালোবাসি। তবে এটাও ঠিক, সেরকম মুখে পড়লে মনে হয় অ্যাডভেঞ্চার মাথায় থাক। তবে হ্যাঁ, বারবার বলবো, যারা পাহাড় ভালোবাসেন এই সব জায়গায় অবশ্যই আসবেন, মানে আসবেনই আসবেন, আপনাদের মন ভরে যাবে। মানে এত সুন্দর এই লালিং, আমরা না এলে জানতে পারতাম না। মানে আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমাদের যে সুষম স্যার সেই শিশুটা মানে ক্যান্সেল করে এই লালিংয়ে নিয়েছিল। অ্যাকচুয়ালি কোকসারটা ওইদিকে, আমরা ভেবেছিলাম কোকসার করছিলাম, ভেবেছিলাম কোকসারে যাচ্ছি, কিন্তু না, লাস্টে আমরা জানতে পারলাম যে আমরা লালিংয়ে এসেছি। মানে এটা আমাদেরকে একটা চমক দেওয়া হয়েছিল আর কি। উনি সবটাই জানতেন যে আমরা কোথায় যাচ্ছি, কিন্তু আমাদের কিছু বলেননি, আমাদের একটা চমক দিলেন যে চলো দেখো তোমাদের আমি কোথায় নিয়ে যাচ্ছি। আর রেখেছিল একদম টপ 12,200 ফুট ওপরে, আর আমরা ছিলাম একদম টপটায়, ওই জন্য চারপাশটা ফাঁকা, আর ওই জন্য মানে সৌন্দর্য মানে শতগুণ বেড়ে গেছিলো আমাদের চোখে অন্তত। না, আমরা দারুণ এনজয় করেছি, দারুণ। আমি বারবার আসতে চাই, তবে রাস্তাটা একটু ভালো হলে ভালো হতোই আর কি। তবে হ্যাঁ, আমাদের গাড়ির প্রত্যেকটা ড্রাইভার সাহেব ভীষণ ভালো ছিলেন। মানে যেমন অনিল ভাই, তেমন মনীষ ভাই, তেমন সিংজি, প্রত্যেকে ভীষণ ভালো ছিলেন। মানে এত কোঅপারেটিভ, এত আমাদের সঙ্গে ওনারাও খুব এনজয় করেছেন। বা বলবো যে এইরকম দুর্গম রাস্তায় ওই রাতে আমাদের সেফলি ওনারা উপরে তুলেছিলেন বা নামিয়ে নিয়ে যাচ্ছেন, ওনাদের তো কোনো কথাই নেই। আর বলবো যে আমাদের সঙ্গে যে রাধুনি বা যারা ছিলেন, যারা আমাদের সহায়তা করেছিলেন ওখানে, মানে ওই রাতে গিয়ে সঙ্গে সঙ্গে ওরকম প্রথমেই একটুখানি জলখাবার দিয়ে দিল, ফিশ ফ্রাই খেয়েছিলাম, ফিশ ফ্রাই খেয়েই তারপর পোলাও আর ওই চিলি চিকেন, মানে দুর্দান্ত। ওই জন্য আমি সকালে ব্রেকফাস্টটা স্কিপ করে দিচ্ছি, কেন প্রতিবার পেটে আর জায়গা ছিল না। লাঞ্চটা করলাম, হালকার ওপর একটু লাঞ্চ করেছি, কারণ কিন্তু এখন ভাবছি লাঞ্চটা না করলেও ভালো হতো, পেট তো পুরো গোলাচ্ছি। পুরো দৃশ্য মনে হচ্ছে ওই মানে আমরা নিচে নেমে এসেছি তো, কিন্তু আমরা ছিলাম ওই টপে, ওই টপগুলো না পুরো মনে হচ্ছিল আমরা হাত দিয়ে এরকম ছুঁতে পারবো। মানে বলছি না যে আমরা যে কি নিয়ে ফিরছি সে একমাত্র আমরাই জানি। আর প্রতি মানে পাহাড়েই কিন্তু ঈশ্বরের দেখা পাওয়া যায়। তা আমিও সেটা এই জায়গা একটা জায়গা মানে আমি স্পট করেছি একটা জায়গা, যে আমি কিন্তু মহাপ্রভুর দেখা পেয়েছি এখানে। হালকার ওপর হলেও মানে ওনার একটা অবয়ব, একটা প্রতি পাহাড়েই মনে হয় এটা থাকে যে ভোলে বাবার সঙ্গে মানে হরের সঙ্গে হরি থাকেন। তা আমি মহাপ্রভুর একটা ছবির মতো আমি দেখলাম, আমি ওই জায়গাটা চিহ্নিত করার চেষ্টা করব ভিডিওতে। তা এই জন্যই বলে যে পাহাড় মানে ঈশ্বর, উনি আছেনই এখানে। মানে আমাদের সবসময় আমাদের একটা অনুভূতি, মানে আমি ফিল করেছি সবসময়, যত সাদা দেখেছি, যত বরফ দেখেছি, যত উচ্চ পাহাড় দেখেছি, আর সেই পাহাড়ে যখন ওনার ওই অবয়বটা দেখলাম, আমার না শরীরটা কেমন একটা মানে আমার হয়ে গেছে, মানে সত্যি। তা ভালো করে দেখলাম যে না, তাই তো একদম ওরকম, মানে একদমই পুরো বোঝা যাচ্ছে যে জগন্নাথ মহাপ্রভুর ছবি ওটা, মানে ওরা ওরকম একটা অবয়ব। তা আমি এরকম দেখবো ভাবিনি, কারণ আমার এরকম অভিজ্ঞতা আগে ছিল না। আমি অভিজ্ঞতাটা এখানে সঞ্চয় করলাম, আমি আপনাদের সঙ্গে শেয়ার তো করবই। ঠিক আছে, আমার সঙ্গে চলুন, আমি তো বকবক করতে করতে আপনাদের নিয়ে যাচ্ছি, রাস্তাটা তো পার করতে হবে। আর আমি আমার চোখ দিয়ে স্বয়ং ভোলে বাবার প্রতিকৃত এখানে দেখেছি, পারলে সেটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, মানে চিহ্নিত করার চেষ্টা করব, যাতে আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ ওটা ভোলে বাবার প্রতিকৃত। আমি চেষ্টা করব আপনাদের দেখানোর। বলছি না, হরি আর হর একই জায়গায় থাকেন, এক অনন্ত লীলা ওনাদের চলছে পৃথিবীর বুকে। তা আর এটা তো মানে কে না জানে যে পাহাড় মানে ঈশ্বর। আমি তো প্রতি বাঁকে বাঁকে, প্রতি পদে পদে খুঁজে পাই।
আর লালিংয়ের সাথে, তবে লালিংয়ের আমার একদমই একটা অন্যরকম অভিজ্ঞতা নিয়ে আমি ফিরছি, যার জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। আপনারাও একটু মন দিয়ে এই বরফের পাহাড়গুলো দেখলে আপনারাও কিন্তু ঈশ্বরের নানা রকম প্রতিকৃতি আপনারা দেখতে পাবেন। মহাপ্রভু আর ভোলে বাবাকে তেমন স্পষ্ট দেখা যাচ্ছে, এছাড়াও নানা রকম আরও অনেক রকম প্রতিকৃতি আমি দেখেছি, সেগুলো আমি এই মুহূর্তে আর বলছি না, কারণ স্টিল ছবি ছাড়া আমি সেগুলো আপনাদের ঠিক বোঝাতে পারবো না। আর আমার এটা যেহেতু ভিডিও, আর এরকম একটা দুর্গম রাস্তার ভিডিও যেহেতু, আমি তো পাহাড়ের দিকে তাকিয়ে আছিলাম, কিন্তু সেই মুহূর্তটাও আমি ঠিক করিনি। পরে যখন এই ভিডিওগুলো দেখছি আমার চোখে একের পর এক ভেসে আসছে ওনাদের সব প্রতিকৃত অবয়ব। আমি না ওখানে যখন ছিলাম তখন তো আমি মুগ্ধ ছিলামই, তার এখন আমি বাড়িতে এসে যখন এই ভিডিওগুলো তখন আরও যেন মুগ্ধ হয়ে যাচ্ছি, আমার গাটা আরও বেশি শিহরিত হচ্ছে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, এপ্রিলের এই শেষে এসে যে আমরা এরকম দৃশ্য দেখবো, এরকম বরফ পাবো, সত্যি আমরা সেটা ভাবিনি, এতটা ভাবিনি। আর রাতে লালিংয়ের ওই দুর্গমতার কথা তো আমরা কল্পনার মধ্যেও আনতে পারিনি যে আমরা ঠিক কোথায় যাচ্ছি। ওই জন্য আমরা আরও অনেক বেশি আপ্লুত হয়ে গেছি এখানে এসে, এত ভালো লেগে গেছে। ভালো লাগাটা আমাদের শতগুণ বাড়িয়ে দিয়েছে যে আমাদের না জানাটা যে আমরা ঠিক কোথায় যাচ্ছি। যারা রিয়েলি মাউন্টেনকে ভালোবাসেন, মাউন্টেন লাভার, তারা অবশ্যই এখানে আসবেন, কারণ এত সুন্দর জায়গা। আমরা সবাই জানি যে ভোলে বাবা হচ্ছে সব থেকে বড় মাউন্টেনিয়ার, তো এখানে এলে ওনার দেখা পাবেনই। আর নন্দীরা তো প্রত্যেক পাহাড়ে পর্বতে কোনো না কোনো রূপে আছেন। ভোলে বাবার একটা আশীর্বাদ, হরিয়ার হরের একটা আশীর্বাদ, সঙ্গে মা গৌরীর একটা আশীর্বাদ তো সঙ্গে থাকেই সবসময়। অতীব দুর্গম পথ অতিক্রম করে শেষে গাড়ি এসে উঠেছে হাইওয়েতে। আমাদের গাড়ি ছুটে চলেছে শিশুর দিকে। শিশুতে প্রচুর কিছু দেখানোর আছে, কিন্তু আজ এই ভিডিওতে পারছি না, নেক্সট ভিডিওতে দেখাবো। আর যদি আমার এই লালিং যাত্রা বা আমাদের এই অ্যাডভেঞ্চার যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আর যারা সবসময় আমার পাশে থেকে সেই বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।